হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। সবাই জানো আজকে যিশু খ্রিস্টের জন্মদিন। তো সবাইকে আমার তরফ থেকে মেরি ক্রিসমাস। আর যেহেতু আমাকে বাড়ি যেতে হবে, তো যেহেতু বড়দিনটা আমাদেরই, যার জন্য আমাকে বাড়ি যেতে হবে, কারণ আমার টিউশনি পড়ানোর জন্য আমাকে চলে আসতে হয় বারবার। তো চলো বাড়ি যাব আর তোমাদেরকে শেয়ার করব। আজকে আমাদের বাড়িতে অনেক লোকজন আসবে, যার কারণে আর আমি সবে ঘুম থেকে উঠেছি, আমার চোখগুলো ফুলে গেছে। ঠিক আছে, তো বাড়ি যাব এখন, গিয়ে গুছিয়ে নিই আর আমার দিদার হাতে হাতে দুটো কাজ করে দিয়ে আর বেরিয়ে যাব। তো চলো দেখতে থাকো তোমরা আর সাথে থাকো। বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়েছি। আজকে হেঁটে হেঁটে যাচ্ছি, তো সবাই যাচ্ছে, মামিরা সবাই যাচ্ছে, নিকিতা যাচ্ছে, মেঘা যাচ্ছে। তো যার জন্য আমি হেঁটেই যাচ্ছি, কারণ সাইকেল নিয়ে গেলে হবে না, সবাই একসাথে যাবো বলে, যার জন্য আমি হেঁটে যাচ্ছি। তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। এখন অনেকটাই হাঁটতে হবে, যার কারণে ভিডিওটা আমি এখানেই স্টপ করে দিচ্ছি। আর হ্যাঁ, রাস্তা যেখান দিয়ে যাব সেখানে অনেক সুন্দর সুন্দর সিনারি করে, তো যদি টাইম পাই তোমাদেরকে অবশ্যই সেখানে শেয়ার করব, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, বাড়ি যাওয়ার পথেতে যেতে যেতে আমাদের চার্চ পড়েছিল। তো যেহেতু আমি মেন রোড দিয়ে যাইনি, আজকে পাড়ার ভিতর দিয়ে গিয়েছিলাম, তো আমাদের এটা চার্চ। তো চার্চের ভিতরে ঢুকলাম, চার্চে ঢুকে একটু ঘুরে ঘাড়ে নিয়ে তোমাদেরকে শেয়ার করব বলে সবটা ঘুরে ঘুরে দেখালাম। তো দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে না? তো বন্ধুরা, আমি সত্যি বলতে আমি চার্চে যাই না। তো দেখো একটা ছোট্ট যিশু, আমার তো খুব ভালো লাগছিল দেখতে। তো বন্ধুরা, আমি চার্চে যাই না, এমনি কোনো সময় ইচ্ছা হলে ঘুরে আসি, কিন্তু কোনো সময় কোনো মিশা বা বলো, আমি এইগুলো বুঝি না। ঠিক আছে, যাই হোক। তো দেখো কত সুন্দর লাগছে, চার্চটা কত সুন্দর সাজিয়েছে। তো তোমাদেরকে আমি পুরোটাই ঘুরে ঘুরে দেখিয়েছি। তো এটা হচ্ছে চার্চের বাইরে, মেন গেটে ঢুকতেই এইটা রয়েছে। তো তারপরে ওখান থেকে একটু চলে আসতেই দেখছি এক জায়গায় একটা গোশালা করেছিল, এত সুন্দর করেছিল যে ধারণার বাইরে। তো ওইগুলো সব ময়ূর। ঠিক আছে, আর এখানে তুলোর কাজটা বেশি করা হয়েছে। তো সত্যি তো বন্ধুরা, আমি তো বাড়ি চলে এসেছি, এসে অনেক কাজও করে নিয়েছি, আর মামিদেরকে কেক টেক করে খাইয়ে দিয়েছি, আমি নিজে দিয়েছি। তো এখন মামিদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছি, আমাদের পাশে যে যিশুর গোশালা হয়েছে, তো সেইগুলো ঘুরিয়ে নিয়ে আসি ওখান থেকে, তারপরে আবার তোমাদেরকেও দেখাবো। দেখো, এটা হচ্ছে আমার দিদির ছেলে, ও সবে স্নান করে এসছে। তো চলো তোমাদেরকে দেখাই, ওখানে যে গোশালাটা বানায় খুব সুন্দর বানায়। তো চলো তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার জেঠু বানিয়েছে গোশালাটা। তো এখানে লেখা আছে মেরি ক্রিসমাস, এটা হচ্ছে পরি। তো চলো, ওইদিকে আরও রয়েছে। তো বাড়ি চলে আসার পরে তো একটু ঘুরতে গিয়েছিলাম। তো এইখানে আমাদের ক্লাবের ছেলেরা গোশালা বানিয়েছে। তো এখানেও প্রত্যেক বছর খুব সুন্দর বানায়। তো সবাইকে নিয়ে আমিও চলে গেলাম দেখতে গোশালাটা। তো গিয়ে দেখলাম যে খুব সুন্দরই লাগছে। তো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলো। এখানেও তুলোর কাজ করা হয়েছে। তো যেহেতু তো মা আবার কি করছে দেখো, মাংস কষছে দেখো বন্ধুরা। তো এখন তো মা মাংস কষছে। তো এইদিকে দেখছি যে আমার একটা দাদু ডান্স করছে, খুব জোরে গান চলছে, তো খুব জোরে ডান্স করছে দেখো। আর রাস্তায় যে বাচ্চাটা দাঁড়িয়ে আছে সে হচ্ছে আমার একটা বোন, ছোট্ট বোন, বয়স খুব ছোট। তো যাই হোক, দাদু তো খুব ডান্স করছে। বন্ধুরা দেখো, সবাই চলে এসছে, দেখো ফুল ফ্যামিলি চলে এসছে, ঘরেতেও আছে। দেখো 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 সবাই, দেখো ফুল ফ্যামিলি সব। তো বন্ধুরা, সবাই চলে এসছে আমাদের বাড়িতে। তো আমার বোনের শ্বশুর বাড়ির ফ্যামিলি থেকেও সবাই চলে এসছে। তো ওনারা এখন ঘরেতে খাচ্ছে, যার জন্য আমি ভিডিও করিনি। তো চলো দেখতে থাকো। আর দেখি সন্ধ্যেবেলা হয়তো একটু মেলায় যাওয়ার ইচ্ছা আছে, যদি যাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো।
তো বন্ধুরা, বাড়িতে এত লোকজন এসেছিল যার কারণে আমি ভিডিও করতে পারিনি। তো তাদেরকে খাওয়াতে হচ্ছিল আর সব দিক দেখতে হচ্ছিলো, যার কারণে ভিডিওটা করতে পারিনি। তো এখন চলে যাচ্ছি মেলায়। তো চলো তোমাদেরকে মেলায় গিয়ে শেয়ার করব যে মেলাতে আমি কি করি। তো মেলাতে বলতে কি, যেহেতু আমাদের এখানে রাঘবপুরে সবথেকে বড় মেলা হয়, বড়দিনের মেলা, তো যার কারণে যাচ্ছি। আমি প্রত্যেক বছরই যাই ওখানে। তো চলো তোমাদেরকে শেয়ার করবো সেখানে। আর রাস্তার ভিউটা দেখো, তো দেখো কত সুন্দর ভিউ না। তো রাস্তা দিয়ে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, যার কারণে সত্যি বলবো খেয়ে উঠে আর হাঁটতে ভালো লাগে না, তাও আমাকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। কারণ মামা এসছে, মামা কোথায় দাঁড়িয়ে আছে, যার কারণে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো আবার মেলায় যাই, মেলায় গিয়ে তোমাদের সাথে আবার দেখা করব। তো বন্ধুরা, মেলায় চলে এসেছি। এটা হচ্ছে রাঘবপুরের সেন্ট জেভিয়ার্স কলেজ। তো এই কলেজের মাঠেতেই মেলাটা হয়। তো আমি তোমাদেরকে দেখাবো বলে ওই জন্য এখান থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো দেখো বন্ধুরা, কত বড় কলেজটা। তো এইবার মেলায় ঢুকে পড়লাম। তো এটা হচ্ছে মেন গেট মেলাতে যাওয়ার। মেলার 3টে যাওয়ার গেট আছে মেলাতে যাওয়ার। তো চলো এবার তোমাদেরকে দেখাবো। তো সবথেকে বড় কথা যে মেলাতে একটা নতুন জিনিস বসেছিল, ওটা আমি জানি না, ভিডিও করে ওর উপরে দাঁড়িয়ে, এটাই জানি। তো তারপরে আস্তে আস্তে চলে গেলাম চার্চের দিকে যাব বলে। তো দেখো কত কি দোকান বসেছে। এই সাইডে যত দোকান বসেছে সব জিলাপির দোকান। এই সাইডে তোমার ঘুগনি, ফুচকা। আর সত্যি বলতে প্রত্যেকটা মেলায় একই। তো ওই দেখো বন্ধুরা, কত সুন্দর জিলিপি ভাজছে। তো মেলাতে সবসময় একই দোকান বসে, যার জন্য আমার ভালো লাগে না। তো এই সাইডে সব রোল চাউমিনের দোকানটা বসেছে। তো তোমাদেরকে আমি সবটা দেখাতে পারিনি, যেটুকুনি পেরেছি আমি সেটুকুনি দেখিয়েছি। দেখো বন্ধুরা, তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি চার্চের দিকে। তো যার জন্য আমরা পুরোটা ঘুরছিলাম না। তো দেখো বন্ধুরা, তো এইবার আমরা ঢুকে পড়েছি তোমার সেন্ট পলস স্কুলে ঢুকে ওখান থেকে বেরিয়ে তারপর চার্চে যাব বলে, ওই জন্য স্কুলের ওখান দিয়ে যেতে হয়, যার জন্য যাচ্ছিলাম। তো এই সাইডেও দেখছি খুব ভিড়, ঠিক আছে। তো ভালো, আমরা এখন চলতেই রয়েছি। আর সবাই খুব এক্সাইটও ছিল চার্চে যাওয়ার জন্য। তা আমিও বললাম হ্যাঁ চলো সবাই। তো আস্তে আস্তে যাচ্ছি। মেলা এখনও আমরা মেলা থেকে বের হতে পারিনি। তো অবশ্য চলেই এসেছি বললে চলে। হ্যাঁ, তো আমরা চলেই এসেছি। মেলায় যাওয়ার মানে সরি, চার্চে যাওয়ার রাস্তায় ঢুকে গিয়েছি। তো চার্চে ওখান থেকে কমসে কম 1 থেকে 2 মিনিট লাগে যেতে। তো চার্চের সামনে এই সব দোকানগুলো বসেছে দেখো বন্ধুরা। তো এখানটা অতটাও লাইট নেই, যার কারণে ভিডিওটা পরিষ্কার আসছিল না। তো এরপরে আমরা চলে গেলাম চার্চের মধ্যে। তো চার্চের মধ্যে গিয়ে দেখলাম যে চার্চটা পুরো ভাঙা, চার্চ আর নেই। কারণ ওখানে চার্চটা ভেঙে দিয়ে জানি না কি করবে। আজ থেকে প্রায় 3-4 বছর হয়ে গেছে ওখানে চার্চটা ভাঙা হচ্ছিল। তো এবছর গিয়ে দেখলাম পুরো ভাঙা। তো চার্চের যেখানটা চার্চ ছিল সেখানটায় এই প্রোগ্রামের জন্য স্টেজ বানিয়েছে। আর এই সাইডে সব মোমবাতি ফুলের দোকান দিয়েছে। তো দেখো বন্ধুরা, এই জায়গাটা চার্চ ছিল, ওরা ভেঙে দিয়ে এখানটা স্টেজ এসব বানিয়ে দিয়েছে। তো এটাই তোমাদের দেখাবো বলে বললাম, ভিডিওটা অন করেছিলাম তখন। তো এই সাইডে দেখো বন্ধুরা, শুধু ফুল, মোমবাতি, ধূপ এইগুলোই ভর্তি। তো যেহেতু আজকে 25শে ডিসেম্বর, যার কারণে এইগুলো দিতে হয়। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। এবার আমরা আস্তে আস্তে চলে যাব যেখানে মোমবাতি জ্বালা হচ্ছে। তো আমরা এবার যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। তো চলো সবাই ওখানে ঘুরে আসি। তো আমরা এবার যেতে থাকলাম। আর সত্যি বলবো, আমার ওখানটাই বেশি ভালো লাগে। তো দেখো বন্ধুরা, চলেও এসেছি এখানে। তো ওটা হচ্ছে যিশুর মা দাঁড়িয়ে আছে উনি। তো এখানে কত ছোট ছোট যিশু রয়েছে। তো বন্ধুরা, এই যে যিশুর গলায় এত মালা পড়ছে, এই মালাগুলো ওখানকারের মেয়েরা কি করে যেন, মেয়ে বউরা ছোট ছোট বাচ্চা গেলে তাদের গলায় পরিয়ে দেয়। তো আমার বোনও গিয়েছিল, বোনকেও পরিয়ে দিয়েছিল। তো দেখো বন্ধুরা, কত সুন্দর সাজিয়েছে। তো এই সাইডে রয়েছে তোমার গোশালা।
তো দেখো কত ভিড়। আর এই গোশালাটার আমি কাছে এসে ভালো করে ভিডিওটা করব বলে কাছে চলে এসেছিলাম। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। এটা হচ্ছে যিশুর বাবা আর এটা মা, আর কোলে হচ্ছে যিশু। দেখো সত্যি বলতে আমি অতটা ভালোভাবেও জানি না, যেটুকুনি জানি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বন্ধুরা খুব সুন্দর ডেকোরেশন করেছিল। তো দেখো বন্ধুরা আমি যিশুর পায়ের কাছ থেকে এই গোলাপটা নিয়ে এসেছি। তো সেটাই আমি তোমাদেরকে বলছি যে আমি গোলাপ নিয়ে এসেছি। তো দেখো বন্ধুরা এটা হচ্ছে যিশু যখন উনি মারা গিয়েছিলেন তখন এইভাবে ওনাকে শোয়ানো ছিল। তো সেইটাই ওখানে ছিল। তো সত্যি বলতে আমি অনেকে আরও ভালোভাবে বলে, কিন্তু আমি জানি না বলে যেটুকুনি জানি আমি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে থাকো। তো ওখানে ওখান থেকে এবার বেরিয়ে আসছি। তো এটা হচ্ছে বেরিয়ে যাওয়ার মানে গেট। তো তারপর চলে এলাম গোপালের জামা প্যান্ট নেওয়ার জন্য। তো মামি, রূপসা সবাই চলে গেলাম গোপালের জন্য ড্রেস নিতে। তো অনেকক্ষণ ধরে বাছাবাছি করার পরে বোন নিল তোমার গোপালের জন্য প্যান্ট। তো আমি হঠাৎ করে আস্তে আস্তে দেখলাম যে কালো মতো কি, তারপর দেখলাম কাকের মতো কিছু একজন সেজে রয়েছে। তো দেখো তো এইখানে আবার আছে জোকার। তো সত্যি খুব ভালো লাগছিলো। তো তারপর মেলায় ভিতরে আসলাম। বোন বলল যে আমি ঘোড়া চড়বো, যার কারণে আবার আমাদেরকে ওখানে আসতে হলো। তো ওরা দুজনে এখন চড়বে বলে বায়না করছিল। তো দেখো ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর চড়ছে গাড়ি। আর মনীষ আর রূপসা বসে পড়লো তোমার ওই যে ঘোড়ার গাড়িগুলো হয় না ওইগুলোতে। তো ওরা যেটাই বসেছে ওটা হচ্ছে দোলা। তো ওরা এখনও ঘুরতেই রয়েছে। তো তারপর আমি চলে এলাম ফালুদা খাওয়ার জন্য। তো দেখো বন্ধুরা আমার স্পেশাল ফালুদা তৈরি হচ্ছে। তো সত্যি বলতে ফালুদাটা সুন্দর বানিয়েছিল কিন্তু একটু মিষ্টি কম ছিল। তো কি করব বলো বন্ধুরা, তাই খেয়ে নিলাম। আমি তো বুঝতে পারি না যে এত মিষ্টি কম হবে। মোটামুটি মিষ্টি হালকা ছিল, যেহেতু আমি একটু মিষ্টি বেশি দিয়ে খাই যার কারণে একটু অসুবিধা হচ্ছিলো। তো তারপর আমি বলি যা দিয়েছে ভালোই হয়েছে, খেয়ে চলে যায়। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু এটা শেয়ার করি যে তোমাদের কেমন লাগে। তো দেখো বন্ধুরা এখন তোমার শিবু এটা পয়সাটা দিচ্ছে তোমার ব্যাপারীকে। আর আমি প্রথম টেস্ট করে বলছি শিবু খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা মেলায় গেলাম। মেলায় গিয়ে মানে কি বলবো, মেলার তো আমরা পুরোটা ঘুরিনি, ঠিক আছে, কারণ ঘুরবো কি, সব একই দোকান বসেছে যার কারণে আমি আর পুরোটা ঘুরিনি। শুধু চার্চে ওখান থেকে ঘুরে আর মেলার কিছুটা অংশ তোমাদেরকে দেখিয়েছি। আর আমি মেলায় গিয়ে কি খেয়েছি জানো, শুধু ফালুদা খেয়েছি, ফালুদা আইসক্রিম যেটা হয়, তো সেটা খেয়েছি আর আদার্স কিছু খাইনি। আর হ্যাঁ ঘটি গরম চানাচুর বলে যেটা, ওটা খেয়েছিলাম। তো খেয়ে আর সত্যি বলবো আমি মানে শরীর এত অস্বস্তি লাগছে মেলাতে। আর বিশেষত এত হেঁটেছি আমার খালি বসতে ইচ্ছা করছিল, যার কারণে সত্যি বলবো একটুও ভালো লাগছিল না মেলাতে। তো যার জন্য আমি আর ওখানে ঠিক করে ভিডিও করিনি। তো ভিডিও করিনি, আমি একেবারে চলে এসেছি আমার মামার বাড়ি, আর বাড়িতেও যাইনি। তো এটাই শেয়ার করার ছিল তোমাদেরকে। তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।